আপনারা যখন পাইয়া ক্রস করবেন দেখবেন একটা পুলিশ চেকপোস্ট আছে ওইখানে। হ্যালো, আমাদের গ্রিট করতেছে। দিস ভিউ, এখানে পুরো ডিপ খাদ, ক্যামেরাতে মেবি আপনারা ক্লিয়ার দেখতেছেন না। দিস ভিউ ইজ ডোপ। ঠিক এই জায়গায় আমি পিছলায় পড়ছি। আমার ফ্রন্ট ব্যাক পড়ছে যেহেতু, এই জন্য নোংরা হয়েছে। সিরিয়াস কোনো ইঞ্জুরি হয় নাই, বাট such a day, হ্যাঁ। এখানে জাস্ট আসছি এই ভিউটা দেখতে আর ফিল নিতে। সি ওলা দিস ভিউ ম্যান। Hey, good morning, good people. Welcome to this new vlog. পাইয়া ক্রস করে এখন সুরখের দিকে যাচ্ছি। There was this চেকপোস্ট। আপনারা যখন পাইয়া ক্রস করবেন দেখবেন একটা পুলিশ চেকপোস্ট আছে ওইখানে। হ্যালো, আমাদের গ্রিট করতেছে। সো পুলিশের একটা চেকপোস্ট পাবেন, ওইখানে আপনাদের পাসপোর্ট দিয়ে আপনাদের নামটা মোড়ে এন্ট্রি করে দিবে। গাইড না থাকলেও কোনো সমস্যা নাই। অ্যান্ড সোফার আমাদের কাছে কোনো পারমিটসও নাই। পারমিটস সব সামনে থেকেই নিব, যেখানে পারমিটসের চেক পয়েন্ট আছে ওইখান থেকে পাওয়া যায়। সোফার কাঠমান্ডু থেকে কিছুই কিন্তু নিয়ে আসি নাই, টিমসও না, কিছুই না। বাট যে পারমিটসগুলো লাগে আপনারা চাইলে কাঠমান্ডু ট্যুরিস্ট অফিস থেকে পেতে পারেন। বাট যেহেতু আপনারা ট্রেলে আসতেই আছেন অ্যান্ড এখান থেকেই নেওয়া যায়, সো ওয়াই ডু দ্যাট। অ্যান্ড ওইখানে কাঠমান্ডু ওই ট্যুরিস্ট অফিসে গেলে নাকি আপনাদের টিমসও ধরাতে চায়, হেলথ ইন্স্যুরেন্স নিয়েও কথা তুলে। সো ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা, সো মাথায় রাখেন এটা। আই উড সাজেস্ট যে এখানে ডিরেক্ট এসে পড়েন, আপনার কিছুই দরকার নেই। অ্যান্ড অন ইয়োর ওয়ে ইউ উইল গেট এভরিথিং, অল দ্য পারমিটস দ্যাট ইউ নিড, স্পেশালি দ্য বিগ টু। আকাশের অবস্থা সিরিয়াস খারাপ হচ্ছে। সি ইউ ক্যান্ট সি এনি পিকস এনিমোর। এগুলো জায়গায় সব জায়গায় চূড়াগুলো দেখা যাচ্ছিল। বাজে এখন অলমোস্ট অ্যারাউন্ড লাইক 1:45, 12:30 পার হয়ে গেছে। সো দেখা যাক সুরখেতে আজকে আস্তে আস্তে যাই, ফার্স্ট ডে ট্রেকিংয়ের। সো টেকিং ইট রিয়েল স্লো, বডিকে বেশি প্রেশার দিচ্ছি না এমনিতেও, যদিও হাতে সময় আছে স্পেশালি। সো এটা আমাদের অ্যাডভান্টেজ। রাস্তার কন্ডিশনও আপনারা দেখতেই পাইতেছেন, একদম পারফেক্ট একটা কন্ডিশন হাঁটার জন্য। আপনারা যখন ট্রেকে আসবেন হোপফুলি এত বাজে থাকবে না। বৃষ্টির জন্য সমস্যাটা হয়েছে, ইভেন এখনও তো অবস্থা দেখতেছেন, বৃষ্টি নামবে যে কোনো সময়। হোপফুলি উই ক্যান অ্যাটলিস্ট মেক ইট টু সুরখে। সুরখের উপরে যাওয়ার আজকে প্ল্যানও নাই। সো আগাতে থাকি আস্তে আস্তে, চিল করতে করতে। অ্যান্ড সি ইউ অন দ্য ওয়ে গাইস। এখানে পুরো ডিপ খাদ, ক্যামেরাতে মেবি আপনারা ক্লিয়ার দেখতেছেন না। দিস ভিউ ইজ ডোপ। পুরো ওভারকাস্ট কন্ডিশনস, যে কোনো সময় বৃষ্টি নামবে। আমরা ওইখানে ছিলাম, ওইখানে এখন পুরাই একদম মেঘে ঢেকে গেছে, এদিকে মেঘ আসতেছে। দ্যাটস ওয়াই
we are trying to go as fast as we can so that আমরা বৃষ্টি আসার আগে চলে যাই, আদারওয়াইজ আটকে যাব। অ্যাট লিস্ট যেন সুরক্ষেতে আজকে যাইতে পারি, দ্যাটস দ্য প্ল্যান। হুলা, বাট দিস ভিউ ইজ অসম। এখন যদি রোদ থাকতো, ভিউটা ক্লিয়ার থাকতো, বেস্ট হইতো। এখানে একটা ঝর্ণা পুরো নদীর মতো এটার মাঝখান দিয়ে নামছে, খালি চোখে ইট লুকস সো কুল। Oh man, and don't be like these guys, see সুন্দর পিকনিক স্পট বানায় যায়, don't be like them guys. Oh man, and अन्नपूर्णा সার্কিট, মারদিহিমাল কোথাওই এত ঘন ঘন আপনার মিউল আর ইয়াকের যাতায়াত দেখি নাই। দুই ওয়েতেই এরা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসতেছে, লাইক এভরি 5-10 মিনিটস একটা গ্রুপ আপনারা পেয়ে যাবেন। এদের একটা দল এদের উপরে যাচ্ছে আর নিচে আসতেছে প্রচুর। বেচারাগুলো হাঁপায় গেছে। So this is Lukla and this এই ঝোপঝাড়ের পরে খেয়াল করলে দেখবেন এখানে হলো সুরখে। আমাদের আজকের ডেস্টিনেশন এখানেই সুরখেতে। লুকলাতে যাবও না, এখান থেকে জাস্ট এদিক থেকে চলে যাব, লুকলা হবে আসার রাস্তায়। সো ম্যাপ দেখাবো একটু পর, যে সেট টেট হয়ে আজকে না হলে কালকে সকালে আপনাদের একটা ম্যাপ দেখাবো, দেন ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে কীভাবে একটা লুপ করবো। দিস ইজ এভারেস্ট বেস ক্যাম্পে যাচ্ছি, বাট ইটস লাইক মোর লাইক আ সার্কিট, এভারেস্ট সার্কিট দিতেছি আমরা উইথ বেস ক্যাম্প। সো দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড এই জন্য এই ট্রিপটা লঙ্গারও হবে, বিকজ অনেক কিছু এক্সট্রা অ্যাড করতেছি, মানে প্রিটি মাছ কিছুই ছাড়তেছি না। সো দেখা যাক, আগাতে থাকি। কয়েকটা ফোঁটা পড়তেছে গায়ে। আই জাস্ট হোপ আমাদের সুরখে যাওয়ার আগে সিরিয়াস বৃষ্টি শুরু না হয়, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। ও ম্যান, লুক অ্যাট দিস ট্রি গাইজ। ও ম্যান, এখানে আরেকটা আছে। সি দেয়ার ইজ ওয়ান মোর হিয়ার, কাপল মোর দেয়ার। গাছটা অনেক সুন্দর, অ্যান্ড উপরে অনেকগুলো আছে। দিস ইজ সুরখে যেখানে যাচ্ছি, অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন নাকি, দ্যাটস লুকলা, অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়ে ফ্রম দেয়ার সামওয়্যার। লুক অ্যাট মাই হ্যান্ডস গাইজ। ও ম্যান, এটা হলো আমার ব্যাগের অবস্থা। উফ, সুরখে ইজ জাস্ট দেয়ার। এই পিক থেকে দাঁড়ালে দেখা যাবে। অ্যান্ড ঠিক এই জায়গায় আমি পিছলায় পড়ছি। আমার ফ্রন্ট ব্যাগ পড়ছে যেহেতু, এই জন্য নোংরা হয়েছে। সিরিয়াস কোনো ইঞ্জুরি হয় নাই, বাট সাচ এ ডে। হ্যাঁ, অ্যান্ড সিরিয়াস বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। এতক্ষণ ঝিরি বৃষ্টি ছিল, বাট এখন স্পিড বাড়তেছে। হুলা। সো দের সুরখে, এখানে হলো সাসপেনশন ব্রিজ, যেটা আমরা সামহাও নিচ থেকে নেমে ওইখান থেকে ক্রস করে যাব। প্রায় 500 মিটার্স উপর থেকে আমরা জাস্ট নামতেই আছি। এখনও প্রায় 250 মিটার, লাইক হাফওয়ে নামছি আমরা। এখনও প্রায় ভালোই নিচে যেতে হবে, দেন ব্রিজ ধরে উইল বি দেয়ার, অ্যান্ড দ্যাটস শিওরলি আওয়ার স্টপ ফর দ্য নাইট। আজকে আর তেল নাই এর বেশি যাওয়ার, আর পসিবলও না। বৃষ্টি এখন একটু কমছে, মাঝখানে বেড়ে গেছিলো। আর রাস্তার অবস্থা দেখেন, এগুলা কিন্তু জাস্ট সিঁড়ি, কিন্তু তাও যে কাদা, এই মিউলগুলা গেছে প্লাস বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখেন। ও মা, একটা ফান ডে যাচ্ছে আজকে, ফুল অফ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন জঙ্গলে হারায় গেলাম, দেন এখান থেকে আসতেই আসি, অ্যান্ড থ্যাঙ্কস টু বৃষ্টি পুরা একদম দিছে রাস্তাটাকে। নাহলে এর অনেক আগে এতক্ষণে সুরখেতে যে আমরা শুয়ে পড়তাম, এরকম অবস্থা। আই জাস্ট হোপ যে জোরে বৃষ্টি আসলেও আমাদের ওইখানে যাওয়ার পর আসে, অ্যাটলিস্ট আরও 30-40 মিনিট পর, অর এলস উই আর ইন ট্রাবল। ভিজতে হবে, এমনিতে অলরেডি একবার পড়ছি। সো গাইজ, ফাইনালি আমাদের হোটেলে চেক ইন করে ফেলছি। আপনাদের লাস্ট যখন দেখাইছিলাম তখন আমি সামহাও এখানে ছিলাম, অ্যান্ড সামওয়্যার ওইখান থেকে একদম পিক থেকে আমরা নামছি, লাইক 500 মিটার স্ট্রেট ডাউন, লাইক একটু ক্রিস ক্রস করে। অ্যান্ড আমাদের ওই এনার্জিও নাই
যে ওইখানের সাসপেনশন ব্রিজ ক্রস করে ওই পাশে গিয়ে কোনো একটা হোটেল খুঁজবো। একদম দ্য ভেরি ফার্স্ট হোটেল উই ফাউন্ড, আমরা ঢুকে গেছি। অ্যান্ড দিস ইজ দ্য রুম, উই আর পেইং 200, আই এম নট শিওর ইফ 200 ইজ পার পারসন অর লাইক ফর দ্য হোল রুম ফর আস বোথ, আমরা জানি না। অ্যান্ড আমাদের ডিসকাস করার এনার্জিও নাই। দে সেড 200, আই সেড ওকে, অ্যান্ড জাস্ট এসে পড়ছি। হ্যাঁ, এখন বেচারা এখনও প্যান্টও চেঞ্জ করে নাই। ইউ স্টিল wearing the dirty clothes, huh? Still no energy to change it. I'm too tired. Too tired, man. আমি somehow হালকা ফ্রেশ হয়েছি, একটু মুখ হাত ধোয়ার এনার্জি ছিল, অ্যান্ড দ্যাটস ইট। এখন একটু রেস্ট নিয়ে নিচে গিয়ে চাটা খাবো, রাতে ডিনার হবে অ্যান্ড এভরিথিং। কালকে বাকিটা দেখাবো এই ভিডিওতে। আজকে ট্রাস্ট মি একদমই এনার্জি নাই। সো সি ইউ টুমরো গাইজ। ভিডিও কিন্তু শেষ হচ্ছে না। সো এখান থেকে কালকে ডেস্টিনেশনে আমরা যাব, অ্যান্ড ওইটা থাকবে কালকে। এই গুড মর্নিং গাইজ, 9:30 বাজে, অলরেডি রেডি, এখন চলে যাব। সো এইটা ছিল আমাদের কালকের হোটেল, ইয়াক অ্যান্ড ইয়েতি ক্যাফে হাউস। আমরা ঠিক উপর থেকে যে নামছি, নেমে ফার্স্ট হোটেল যেটা ছিল এইটাই নিয়ে নিছি। সি এখনও সাসপেনশন ব্রিজে আমরা ক্রস করি নাই। সো এইটা হইলো আমাদের রুম। এটার জন্য 200 পে করা লাগছে দুইজনের, সো 100 ইচ। অ্যান্ড খাওয়া দাওয়া অ্যান্ড সব মিলায়ে 1030 হলো আমার ভাগ, যেটা আমি পে করছি। এটা হলো দিদি। बाय बाय दीदी। हाँ मैं बोल रहा हूँ वो आएंगे तो इधर रहने को। ठीक है बाय बाय। অনেক ভালো উনি। সো আমি ট্যাপ ওয়াটারই খাচ্ছি। আমি কখনো এখন পর্যন্ত কোনো পানি টানি কিনি নাই, আর কেনার ইচ্ছাও নাই। আমার স্টোমাক ইজ লাইক স্ট্রং এনাফ টু টেক দ্য লোকাল ওয়াটার্স। বাট ফরেনাররা দেখলাম যে পানি কিনে কিনে খায়, আদারওয়াইজ ওদের ডায়রিয়া হয়ে যায়। বাট আই থিঙ্ক ইট ডিপেন্ডস আপনি কীভাবে নিজেকে রেডি করেন তার উপর। সো এখন সাসপেনশন ব্রিজটা ক্রস করবো, অ্যান্ড সুরখে তো মাত্র শুরু, এগুলো পুরোটাই সুরখে, উপরের লুকলা। সো আগাতে থাকি, অ্যান্ড যেটা বললাম যে প্রায় 9:30 মতো বেজে যাচ্ছে। সো মানে প্যারা নাই, আস্তে ধীরে। আমরা যদি 20 দিন নিয়েও পুরো একদম এভারেজ সার্কিটটা কভার করি, বেস ক্যাম্প, মানে আমি কিন্তু জাস্ট বেস ক্যাম্প করতেছি না, এখানে সার্কিট ইনক্লুডেড। এই জন্য যেটা হইলো যে টাইম এমনিও বেশি লাগবে, প্লাস আমাদের অনেক রিজার্ভ ডেও আছে, লাইক প্রচুর। যদি 20 দিন নিয়েও এটা শেষ হয় তাও উই আর ফাইন উইথ ইট, বিকজ বাকি 10 দিনে আই গেস আই ক্যান ডু লাংটাং ইজিলি। একটু পরে আমি আপনাদেরকে ম্যাপ দেখে বুঝাবো যে আমি সার্কিট বলতে কি বলছি, কোত্থেকে কই যাচ্ছি অ্যান্ড অল। সো কালকে ওইখান থেকে 500 মিটার আমাদের নামা লাগছে, অ্যান্ড দেন দিস ইজ দ্য হোটেল দ্যাট উই স্টেড ইন। ডে 1 হিসাবে টু বি অনেস্ট ভালোই প্রেশার হয়ে গেছিলো কালকে, বিকজ অ্যাজ আই সেড লাইক ট্রেকিংয়ে ডে 1 একটু টাফ থাকে সবচেয়ে বেশি, অ্যাকচুয়ালি বডির অ্যাডাপ্ট করতে সময় নেয়। অ্যান্ড দেন ইট ওয়াজ রেইনিং, ওয়েদার খুবই খারাপ ছিল, আমরা জঙ্গলে হারায় গেছিলাম। সব মিলায় it was a tough day to be very honest, because আমি আমাকে একটা মডারেট ট্রেকার হিসাবে কনসিডার করি, লাইক মডারেটলি এক্সপেরিয়েন্সড। সো ইফ আই এম সেইং ইট ওয়াজ হার্ড, ট্রাস্ট মি। ফাগডিং অর সামথিং ওই পর্যন্ত আজকে আমরা যাব, প্রিটি শিওর। অ্যান্ড যদি ওয়েদার ভালো থাকে অ্যান্ড শরীরে কুলায়, মেবি মঞ্জো পর্যন্ত যাব। অ্যান্ড ইটস গুড টু হ্যাভ এ পার্টনার যার কোনো প্রেশার নাই, পুরো আমার মতো চিল্ড। সো ওরও যদি এটা করতে 20 দিন লাগে, ওরও কোনো প্রবলেম নাই। সো একদম মিলে গেল, একটা মন মতো পার্টনারও পাইছি, আস্তে ধীরে যাচ্ছি। সেই দিন শুরু করছি 9:30টায়। আমাদের হোটেলের সবাই চলে গেছে, ট্রেক শুরু করে দিছে আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে। আমরা আস্তে ধীরে শুরু করছি, বিকজ কোনো তাড়াহুড়া নাই। হুলা উপরে উঠতেছি আর কথা বলতেছি, এই জন্য হাঁপাচ্ছি, বিকজ দম নিতে পারতেছি না। প্লেনগুলো যে যাচ্ছে আসছে
কজ হলো লুকলা এয়ারপোর্ট ইজ জাস্ট হেয়ার, লুকলা ভিলেজ এখানেই। এখান দিয়ে উঠে ওইদিকে গেলে লুকলা, বাট আমরা লুকলা যাচ্ছি না, আমরা বামের রাস্তা ধরে নিচ দিয়ে এদিক দিয়ে যাব। দ্য প্ল্যান, যেটা একটু পর ম্যাপ দেখালে আপনারা বুঝবেন, এই ভিডিওতে দেখাবো, ডোন্ট ওয়ারি, কজ অনেকক্ষণ ধরে বলতেছি ম্যাপ দেখাবো, বাট দেখাচ্ছি না। আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, আরেক সাইড দিয়ে আসবো। ইটস লাইক আ লুপ, এভারেস্ট সার্কিট হবে, সাথে ইনশাল্লাহ বেস ক্যাম্পও হবে। সো লুকলা হবে আসার রাস্তায়, এখন ওই জন্য ওইখানে যাচ্ছি না, আর বামের রাস্তাতে চলে যাব। সো আমরা মুসাই নামের একটা ভিলেজে রেস্ট নিচ্ছি। সো ভাবলাম আপনাদেরকে ম্যাপের আইডিয়াটা দিয়ে দিই। অনেকক্ষণ ধরে বলতেছিলাম যে সার্কিট করব, লুপ করতেছি কিভাবে, ওইটা দেখাচ্ছি আপনাদের এখন। সো দিস ইজ দ্য ম্যাপ দ্যাট ইউ ক্যান বাই ইন কাঠমান্ডু। থামেলে আপনার অ্যাভেলেবেল, যেখানে যাবেন ওই জায়গার ম্যাপ পেয়ে যাবেন। সুরখিয়া থেকে আজকের সকালের জার্নি আমরা শুরু করছি। ইটস রাইট হিয়ার, এটা হলো 2290 মিটার। অ্যান্ড আমরা এই লুকলার এই রাস্তায় না যেয়ে আমরা বললাম যে বাম পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। সো উই আর টেকিং দিস রুট। এখান থেকে আজকে আমাদের প্ল্যান হলো এই ফাকডিং, যেটা হলো 2610 মিটার। সো হোপফুলি উইল ইজিলি লাইক এই পর্যন্ত চলে যাব, দেন ইফ পসিবল আমরা মেবি মঞ্জো পর্যন্ত যেতে পারি, উইচ ইজ লাইক 2835 meters. So I'm not sure, let's see if we can make it here today. And then but kalker plan amader namche bazaar jetake bole, which is like 3440 meter. And ekhan theke see the loop starts. You can either take this route or you can take this route to the Everest base camp, which is like here. Eta holo 5364 meters. So we are planning to take on this route on the right, and amra ekhan theke jabo, we will do all this high camp and stuff, and do this Everest base camp here, then come back, and ekhan theke we will take the left route, and ekhane ache this is the Gokyo lake I so badly wanted to do. This is the lake, which is like 4790 meters, but er pore ashe Gokyo Ri, which is 5360. আমাকে সব জায়গা থেকে লোকালসরা বলছে এইখানে যে এভারেস্ট বেস ক্যাম্প থেকে কালাপাথরের ভিউ পয়েন্টের ভিউ বেটার, অ্যান্ড গোকিও রি এর ভিউ পয়েন্টটাও মারাত্মক। সো এভারেস্ট বেস ক্যাম্প থেকে কিন্তু এভারেস্টও দেখা যায় না, যেটা শুনলাম। হোয়াট এভার, সো দ্যাটস দ্য লুপ আই ওয়াজ টকিং অ্যাবাউট। আমরা এভাবেই করবো, এখানে 3টা পাস টোটাল। সো উইল কমপ্লিট এভরিথিং। সো অ্যান্ড যখন আমরা এখান থেকে আসবো, এখান থেকে এসে যে এখান থেকে যে গেছিলাম, we will take this route and we will do Lukla on our way back, and take this route and come back like this, or maybe I'll fly from Lukla, I'm not even sure. So let's see. So this is the circuit we are doing. আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। আর আপনারা যে ট্রেকেই যাবেন, আপনারা যদি এরকম ম্যাপ চান, ইউ ক্যান বাই ইট ফ্রম থামেল ইজিলি। সব থামেলের রাস্তায় হাঁটলেই দেখবেন যে এরকম ম্যাপের দোকান ভরা। So that's it guys, see you on the way.
সো গাইজ উই হ্যাভ রিচড ফাকডিং অলরেডি। এখন বাজে 2:20। আমরা চাইলে মঞ্জু যেতে পারি, বাট সি আকাশের অবস্থা অলরেডি খারাপ হচ্ছে, আর প্রতিদিন 3টার দিক থেকে বৃষ্টি হয়। সো আর যেহেতু আপনাদের মানে আমার ব্রেইন জানে যে আমার কাছে অনেকগুলো রিজার্ভ ডে আছে, সো ওয়েন ইউর ব্রেইন নোজ দ্যাট আপনার পা অলরেডি চলবে না, বিকজ আপনি জানেন আপনার কাছে রিজার্ভ ডে আছে অনেকগুলো। সো আই থিঙ্ক এখানেই থেকে যাবো আজকে, বাট মঞ্জুতে আমরা ইজিলি যেতে পারি, বাট উই আর নট গোয়িং দেয়ার। আজকে এখানেই কোথাও থাকবো। এটাও ফাকডিং, এখান থেকে ফাকডিং শুরু অ্যাকচুয়ালি। সো লেটস সি কোথায় যাই। অ্যান্ড এই সাসপেনশন ব্রিজে ওঠার আমার কোনো দরকার নাই, এখানে জাস্ট আসছি এই ভিউটা দেখতে আর ফিল নিতে। সি দিস ভিউ ম্যান। এইটা আই গেস একটা পুরানো সাসপেনশন ব্রিজ যেটা এখন আর ইউজ হয় না। অ্যান্ড আমি ওইখানে যাচ্ছি অ্যাকচুয়ালি এখান থেকে। ফ্রেডি অলরেডি চলে গেছে, মেবি ওইখান থেকে নামতেছে। বাতাস অনেক ঠান্ডা, বাট আপনারা নিজেদের লাইক মুখ হাত পা ঢেকে রাখবেন, কজ এখানে মেঘ আছে, বাট স্টিল সূর্য কিন্তু সূর্যের কাজ করতেছে। সো আপনারা লাইক সানবার্ন খায়েন না। এখানে ম্যাক্সিমাম মানুষরাই, স্পেশালি ফরেনাররা, পুরো লাল হয়ে আছে। আর বাতাসও ঠান্ডার জন্য আমি হুডিও লাগিয়ে রাখছি। লুক এট দিস ভিউ গাইজ। Look at this view now. So guys, finally checked into our room. The hotel is called Sherpa Eco Home. This is the room with 2 bed, and this is the view. The view is also nice. এখন অলরেডি সি ক্লাউডি হয়ে যাচ্ছে, সো পিকসগুলো তেমন দেখা যাচ্ছে না। অ্যান্ড উই হ্যাভ আওয়ার ওন অ্যাটাচড শাওয়ার, অ্যান্ড এখানে চার্জিং প্লেসও আছে। সো ভালোই অপশন পাইছি। দিস ইজ কস্টিং আস 500 ফর 2 ফর পার নাইট, জাস্ট দ্য রুম। এখানে বাইরে যদি আমরা লাইক খাওয়া দাওয়া করি বা বাইরে ওয়াইফাই ইউজ করি, ওইটার চার্জ দেওয়া লাগবে। সো দিস সাউন্ডস প্রিটি কুল। আর ভিডিওটা বড় ছিল, সরি ফর দ্যাট, বাট কিছু করার নাই, যেহেতু এভারেস্ট যাচ্ছে, অনেক ট্রেকিং হচ্ছে, সো আপনাদেরকেও দেখাচ্ছি অল্প অল্প করে, অ্যান্ড ভিডিও বড় হয়ে যাচ্ছে। ভালোই টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নিই। নিজের পার্সোনাল ওয়াশরুম আছে, আমি জানি না আমি একটা কোল্ড শাওয়ার নিব নাকি, বাট হট শাওয়ারের ব্যবস্থাও আছে, বাট ওটার জন্য পে করা লাগবে। সো যাই হোক, হোস্টেলের বাইরের ভিউটাও আপনাদের কালকে নেক্সট ভিডিওতে দেখাবো। সো দিস ইজ কল্ড ফাকডিং। এখান থেকে আমরা যাব কালকে মঞ্জো হয়ে, যেখানে আমরা পারমিট নিব। আমরা এখনও কোনো পারমিট নেই নাই, ও নেয় নেই, আমিও নেই মঞ্জোতে পারমিট। দেন উইল গো টু নামচে বাজার, যেটা নেক্সট ভিডিওতে। সো সি ইউ গাইজ। ভালোই লম্বা ভিডিও গেল, বাট হোপ ইউ গাইজ এনজয়েড। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।